ঘৃণা শব্দটা নিজেই ভীষণ ভারী, তীব্র আর গভীরও। এই পৃথিবীতে এই হৃদয় সহজে কাউকে ঘৃণা করতে শেখায় না। ভুল হলে ক্ষমা করেছে, কষ্ট পেলে চুপ থেকেছে, কিন্তু তবুও মানবিকতা হারায়নি। তবে কিছু মানুষ আছে যারা ইচ্ছাকৃত অন্যায় করে নিজের স্বার্থে, অন্যকে কষ্ট দেয় আর দিন শেষে নির্দোষের মুখোশ পরে। ভিকটিম সেজে সহানুভূতি কুড়ায়, তখন এই হৃদয় তাদের জন্য আর কোমল থাকে না। কেমন যেন একটা নীরব ঘৃণা জন্ম নেয় ভিতর থেকে, কারণ সত্য জানার পর অভিনয় দেখাচ্ছে কঠিন আর কিছু হয় না। ভালোবাসাটা ঠিক সেরকম, কাউকে ভালোবাসলে অন্তর থেকে উজাড় করে সব কিছু দিলে, ভালোবাসা না পেলেও ভালোবাসা নিস্তব্ধতাতেই থেকে যায়। কিন্তু সেই ভালোবাসা যখন মানুষটা অপমান, অবহেলা কিংবা এমন জায়গায় নিয়ে যায় যেখানে ভালোবাসার অস্তিত্ব বা ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে যায়, তখন ভালোবাসা থেকেও ঘৃণা জন্ম নেয়। আমি তাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো। এটা কোনো সাময়িক অনুভূতি না, এটা আমার জীবনের শেষ সীমা পর্যন্ত টিকে থাকার প্রতিজ্ঞ। আমি তোমার মায়ার মৃত্যুর আগ পর্যন্ত আসক্ত থাকব, কারণ তোমার মায়া শুধু ভালোবাসা না, এটা আমার নিঃশ্বাস, আমার অভ্যাস, আমার প্রতিদিনে বেঁচে থাকার কারণ। এই মায়া কখনো ফুরাবে না। সময় বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতিও বদলাবে, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি এক চুলও কমবে না। আমি যে তোমায় এত ভালোবাসি তা বোঝানো যায় না কথায়, তা মাপা যায় না, না দিন না বছরে, তা শুধু অনুভব করা যায় হৃদয়ের সবচেয়ে গভীর জায়গা থেকে। আমি হয়তো সব সময় প্রকাশ করতে পারি না, হয়তো আমার ভালোবাসা নীরব, শান্ত, কিন্তু এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। যতদিন এই হৃদয় ধুকপুক করবে, ততদিন এই চোখ তোমার স্বপ্নে বেঁচে থাকবে, ততদিন আমার ভালোবাসা শুধু একটাই নাম জানবে, তুমি। কেননা দুজনে একজনের অভিমান হলে আরেকজন রাত জেগে থেকে আরেকজনকে নিয়ে ভাবে, সে তো ভাবে না, সে তো তার তীব্র যন্ত্রণা, বুকে চাপা কান্না প্রতিটা সেকেন্ড অনুভব করে না। সে মানুষটা তো কি সুন্দরভাবে ঘুমিয়ে যায়, তার রাত কাটে না আমার চিন্তায়। একজন দিব্য ঘুমিয়েছে, রাত পার করে দিয়েছে, এটা ভেবে যে ঘুম ভাঙার পর সরি বলে দেব, সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু না, প্রবলেম সলভ হয় না, মনের ভিতরে আরও বেশি খারাপ প্রভাব পড়ে। আপনার সরি শোনার পরে সাময়িক সব ভুলে গেলেও মনের ভিতরে অনেক অভিমান জমে যায়। তাই আজ যাই হোক, অভিমান, ঝগড়া এসব নিয়ে কখনো ঘুমাতে যাওয়া যায় না।